আমার বেশ মোটামুটি ভালো লাগছে, তো এই পিসটা ভাবছি এই বৃষ্টিতেও আমাদের শপিং শেষ হচ্ছে না। আমার তো কেমন লাগছে, প্রচুর ভ্যারাইটি। সো এখান থেকে নিচ্ছি হচ্ছে এই পিসটা। টাইপের চাইছি সেরকম টাইপের পেলাম না, বাট দেখবো সব জায়গায়। সো গুড মর্নিং। আজ প্রায় 4 থেকে 5 মাস পর আমি তোমাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করছি। আশা করছি এর পর দিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারবো, কারণ এত পরিমাণে শর্টস শেয়ার করছিলাম যে যার জন্য বড় ভিডিও শেয়ারই করা হচ্ছিল না। সো আজকে আমি যাচ্ছি হচ্ছে বড় বাজারে। আর কারণ হচ্ছে পুজোর আর বেশি দিন বাকি নেই, আর 63 কি 69 ডেজ বাকি। তো যেহেতু চুড়িদারগুলো একদমই মানে নেয় না, তো ওই জন্য আমি ভাবলাম চুড়িদারের পিসগুলো কিনে চুড়িদারগুলো বানাতে দিয়ে দিই। তো এর আগের বছর আমার এই লুকটা প্রচন্ড ভাইরাল হয়েছিল, সবাই আমাকে জিজ্ঞাসা করেছিল যে ড্রেসটা আমি কোথা থেকে নিয়েছি। তো বড়বাজার থেকে পিস নিয়েছিলাম। আজকে যদি ওরকম সিমিলার কিছু পিস পাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটা দেখতে থাকো পুরোটা, কোথা দিয়ে কি কিনছি না কিনছি সবটাই থাকবে এই ভিডিওতে। সো দেখতে থাকো। অ্যান্ড হ্যাঁ, চ্যানেলে নতুন আসলে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও, এরপর থেকে পাক্কা প্রমিস ভিডিও আসবে। আমি স্নান ধান করে চলে এসেছি, এবার আমি করবো একটু স্কিন কেয়ার। খুবই বেসিক স্কিন কেয়ার করি। পুজোর শপিং করতে গেলে না একটা আলাদাই মজা লাগে, ওটা আলাদাই একটা এনার্জি ক্যারি করি আমি অলওয়েজ। সকাল থেকে তো মোটামুটি 40 বার মহালয়া চালিয়ে বাবার কানের সামনে নিয়ে গেছিলাম, মহালয়া যাতে বাবার মনে পড়ে যে পুজো আসছে, আমাকে টাকা দিতে হবে শপিং করার জন্য। তো এত ভালো মাইন্ড আমার কোথা থেকে আসে? এই ওয়ান্ডারের টোনারটা আমার কেনার ক্ষমতা নেই, তাই আমার বন্ধু তার কিডনি বিক্রি করে এই ওয়ান্ডারের টোনারটা কিনেছিল, এই বন্ধু। তো তার মুখে স্যুট করে না বলে সে আমাকে দিয়ে দিয়েছে, নাহলে কি থোড়াই দিত। নেক্সট হচ্ছে ক্রসার এক্সেস সিরামটা, যেটাতে কারোর কিডনি তো বিক্রি করতে হয়নি, কিন্তু এক্সপেন্সিভ ভাই। শেষ যেন না হয়, সারাদিন আমি অল্প অল্প করে ইউজ করি যাতে এগুলো শেষ না হয়। কোনটার পর কোনটা ইউজ করতে হয় এটা আমি আজও অব্দি জানি না, আমি জাস্ট গো উইথ দ্য ফ্লো, যা হাতের সামনে পাই তাই মেখে ফেলি। হাই, আমার ভিডিওতে একটা জিনিস আমাকে দেখাতেই হবে। এই ফ্যানটা নিউ টাউনের একটা মেলা থেকে 100 টাকা দিয়ে শানু আমাকে কিনে দিয়েছিল। ভাই এটা আলাদাই, 3 ঘন্টা তো মিনিমাম থেকে যায়। খুব ভালো এই ফ্যানটা, সবাই 300 400 500 600 দিয়ে কেনে, বাট আমি 100 টাকা দিয়ে কিনেছি। নেক্সট আমি ইউজ করবো হচ্ছে এই সানস্ক্রিনটা, এটা খুব ভালো, এটা উইশ কেয়ারের। এটা টিন্টেড সানস্ক্রিনটাও খুব ভালো, বাট আমার পয়সা একটু বেশি বলে আমি হাউস অফ মেকআপেরটা কিনেছিলাম। একমাত্র এইটাই যেটা আমি একটু বেশি বেশি ইউজ করি, মানে তুলনামূলকভাবে সবাই যতটা ইউজ করে তার দিয়ে একটু কম ইউজ করি। আমার মুখে এগুলো কিন্তু বেশ কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে তোমরা মেকআপ থুপো, নাহলে কিন্তু মেকআপ মাঝাস্তে গিয়ে বলে যাবে। অনেকেই বলেছো আমার স্কিন কেয়ারটা দিতে, ভাবলাম আজকে দিয়েই দিই। স্কিন কেয়ারের সাথে যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, পানি। তো জল খাওয়া খুবই দরকার, যেটা আমি খাই না। এসব জ্ঞান আমি দিতেও পারি না। সো আমি রেডি হয়ে গেছি, এখন আমি বেরোবো, আমার র্যাপিডো চলে এসছে। তো আমি বাড়ি থেকে তো বেরিয়ে গেছিলাম, আর আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো সকাল থেকে, কিন্তু আমি যখন বেরিয়েছিলাম তখন পুরোটাই থেমে গেছিলো, রাস্তার অবস্থা এতটাই খারাপ ছিল। সো আমি বড় বাজার যাওয়ার আগে আমি একটু তিস্তা বলছি, সরি, সৃষ্টির কাছে এসেছি, আমি ভুলিয়ে ফেলছিলাম। তো সৃষ্টির কাছে এসেছিলাম হচ্ছে আমার নেলসের রিফিলিং করাতে। তো আমার নেলসটা একটা সামনে শ্যুট আছে, তো আমার একটু অন্য নেলস লাগবে। তো ওই জন্য আমি ভাবলাম যে এইটাকে চেঞ্জ করা যাক, কারণ তোমরা তো সবাই দেখেছো ইউটিউব ইভেন্টের জন্য আমি নেলসটা করিয়েছিলাম, এটার কমপ্লিমেন্ট আমাকে সবাই দিয়েছে। বাট এবার আমি সৃষ্টির কাছে নেলস করে দেখি যে কেমন কি হচ্ছে না হচ্ছে। সো নেলসের কাজ হয়ে যাওয়ার পর দিদার জন্য একটু মিষ্টি নিলাম, মিষ্টি আর দই। সো নেলস ফেলস করে এই জিনিসগুলো এবার দিদাকে একটু দিয়ে, যেহেতু দিদা বাড়ির সামনে এসছে ওই জন্য দিদাকে দিয়ে তারপরে আমি বেরোবো। তো আমি মেট্রো স্টেশনে চলে এসেছি, আর এখান থেকে আমি যাবো স্প্ল্যানেড, দেন ওখান থেকে শানু আসবে, তারপরে ওর সাথে যাব। কিন্তু আমি এইটা জানি না যে আমি কোথা থেকে এক্স্যাক্ট কিনবো, কারণ আমি আগের বছর গেছিলাম আর এই বছর আমি ভুলে গেছি যে এক্স্যাক্ট জায়গাটা কোথায়। তো দেখা যাক, ওখানে গিয়ে একটু জিজ্ঞাসাবাদ করতে হবে, তারপরে যেতে হবে।
বলিস না। তো এখন আমি একটু গুগলে সার্চ করবো, গুগলে না কয়েকটা ইউটিউব ভিডিও আছে সেগুলো দেখে আমি ডিসাইড করেছি যে কোথায় যাব, মানে কোথায় আমি পাবো ওইগুলো। তো দেখি ওখানে গিয়ে আদৌ পাই কি, যদি পাই তোমাদেরকে জানাচ্ছি। আমরা কাকুকে জিজ্ঞাসা করলাম, বললো যে 201 নম্বরে যেতে। তো দেখা যাক ওটা কোথায়। এখানেও কিন্তু ধান দেখলাম, বাট আমি আগে 201 নম্বর ওখান থেকে ঘুরে আসবো, তারপরেই দেখবো সব জায়গায়। যে গুরুদ্বারাটা, আর এই হচ্ছে 201, মানে সরি এটা হচ্ছে গেট নাম্বার 1, আর এখান দিয়ে আমরা যাবো সরু গলিটা দিয়ে, এখানে মেবি পেয়ে যাবো আমরা। তো হ্যাঁ, অনেকগুলো দোকান আছে এখানে, অনেকগুলো পিসের দোকানই রয়েছে। ওইখানে একটা রয়েছে, এই দোকানটা দেখি, এখানটা একদম ওই 4 নম্বর ব্লুটা। তো মানে এখানে আসলে এই গলিতে প্রচুর দোকান আছে, এখানে প্রচুর পিসের দোকান রয়েছে। আর একটু ওই অরেঞ্জটা দেখি, যেটা একটা দেখালে, এখানে বেশ অনেকগুলো ভ্যারাইটিস রয়েছে এই জায়গাটা। এই ওপরের অরেঞ্জটা, অরেঞ্জ অরেঞ্জ, হ্যাঁ এটা ভালো লাগছে, আর এই কালারটাও ভালো লাগছে। এগুলো কত মিটার? 250। আচ্ছা, এগুলো 250 করে মিটার। কত মিটার লাগে? আমি এবার কি বানাবো সেটার উপর ডিপেন্ড করছে, যে আমি যদি আনারকলি বানাই তাহলে আমার 5 মিটার লাগবে, আর যদি আমি স্ট্রেট কাট বানাই তাহলে আমার ওই উপরে ধর 2-2.5 মিটার হয়ে যাবে। এটা ভালো লাগছে, এটা দেখতে পারি। আর আমার মানে এটার কাজটা একটু কম এটার তুলনায়। এখানে কালার অপশন আছে, ওই দুটো কালার দেখো। আমার বেশ মোটামুটি ভালো লাগছে, তো এই পিসটা ভাবছি নেবো। ভ্যারাইটিস রয়েছে, প্রচুর দোকান। আগেরবার আমি এইসব জায়গা দিয়ে নিয়ে গেছিলাম পিস, যেটা পরেছিলাম এই যে এই থানের পিসটা নিয়েছি। এটা কি পিসটা নিয়েছি, আর এটার জন্য প্যান্টও নিয়েছি একটা এখান থেকে, এই দোকান থেকে। কি কি বলবি, এখানে কত পিসের দোকান। এই শ্রী বস্ত্রালয়াতে এসছি। এখানে আমার সাথে অভিলাষাদির দেখা হলো, তো অভিলাষাদি বললো তুই একবার ওপরটা গিয়ে ভিজিট করতে পারিস, খুব ভালো। তো আমি ভাবলাম যাই, দিদির কথা শুনে একবার ঘুরেই আসি ওপরটা কীরকম, যেহেতু আমি আজকে টোটালি পিসই নিতে এসেছি, ওই জন্য দেখি। ওপেন ইউর শুজ হিয়ার, ওকে। চুর কালেকশন, আমি তো পাজল, এত দেখি আমার তো কেমন লাগছে। চুর ভ্যারাইটিস এখানে। সো আমরা শ্রী বস্ত্রালয়তে দেখলাম, বাট আমি যেরকম টাইপের চাইছি সেরকম টাইপের পেলাম না, বাট কালেকশন ভালো আছে, ভালো কালেকশন আছে। দেখি আর একটু অন্য জায়গায় কি হলো, দেখি একটু অন্য জায়গায় গিয়ে। ওইটা তো নিলাম, বাট আমি এই তিনটের মধ্যে একটু কনফিউজড। এটা ভালো লাগছে তোর, নেবো এটা? এটা আমাকে শানু নিতে বলছে। শানু এটা নেবো, ভালো লাগছে, নেবো এটা। সো এখান থেকে নিচ্ছি হচ্ছে এই পিসটা, এইটা। এই দোকান থেকে, কাকুর দোকান থেকে আমরা নিয়েছি এই পিসগুলো। মায়ের জন্য এটা নিলাম, আমার জন্য মেরুনটা নিলাম। আমি আগের বছরও নিয়েছিলাম, তোমরা সবাই আমাকে জিজ্ঞাসা করেছিলে যে আমি ওই আনারকলিটা কোথা থেকে বানিয়েছি। আনারকলিটার পিসটাও আমি এখান থেকেই নিয়েছি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই, তো ওই জন্য এই যে এই পিসটা। পজ করে নাম্বারটা স্ক্রিনশট মেরে নিতে পারো। সো আমরা অনেকগুলো পিস নিয়েছি, মানে মোটামুটি 5টা পিস নিয়েছি, আর মায়ের জন্য আরও একটা নিতে এখন যাচ্ছি। আমরা ভুল এসছি, আসলে এত গোলমেলে রাস্তা। চুপ কর, তুই কিছুই জানিস না, তুই আমাকে চারদিকে উড়িয়ে যাচ্ছিস। তোমরা বড় বাজার আসলে যেই জায়গাটাতে দেখালাম প্রথমে, ওইখান থেকে ঢুকবে, তোমরা অনেক পেয়ে যাবে ধানের দোকান। এই যে এখানে আমার সব জিনিস রয়েছে। এই বৃষ্টিতেও আমাদের শপিং শেষ হচ্ছে না। আমাদের শপিং ডান, আর আজকের মতো ভিডিওটাও এখানেই ডান। তো মোটামুটি আজকের ভিডিও তোমাদের দেখালাম যে তোমরা কোথা থেকে
মানে চুড়িদারের পিস, শাড়ির পিস এগুলো কিনতে পারো। এইভাবেই পুজোতে কী কী তোমরা করবে না করবে সমস্ত ব্লগে আমি আস্তে আস্তে শেয়ার করবো। হ্যাঁ বাস ধরে নি। এই যে গুরুদ্বারা আর এই যে গেট নাম্বার 1। আমি আমার এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম যে কোথা থেকে পিস কিনি না কিনি আর এই ব্যাপারটা। আস্তে আস্তে তোমাদের সাথে আমি আমার পুজোর শপিং বা আমি কী করি না করি মানে কী কী কিনছি আমি সবটাই শেয়ার করবো। থ্যাংক ইউ, খুব ভালো লাগলে। ও আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো কেনাকাটি তো ডান, এবার বাড়ি ফিরে যাচ্ছি। আর তোমরাও সাবস্ক্রাইব